এই পয়েন্টে আজকে যে বিষয়টা কথা বলবো আজকের মাঝখানে, সেটা হচ্ছে যে যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে যারা শাহাদাত বরণ করে, মৃত্যু চলে আসে, অর্থাৎ কাফেরের আঘাতে, বুলেটের আঘাতে যাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ওই মর্যাদাশীল শহীদদের ব্যাপারে আমরা আজকে কয়েকটা কথা বলছি। দেখেন, এই ক্ষেত্রে হযরত মিকদাদ বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সাব'উ খিসালিন, যে শহীদদের জন্য মানে 60টি বিশেষ মর্যাদা আছে, মানে নির্দিষ্ট 60টি বিশেষ মর্যাদা আল্লাহর কাছে শহীদদের জন্য। ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার রক্তের প্রথম বিন্দু, রক্তের যে ফোঁটা, প্রথম ফোঁটাটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে শহীদের একটা মানুষের বড় চাওয়া কি? একটা মানুষের বড় চাওয়া হচ্ছে তার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আমরা পাপ করি, পাপ করে না এমন মানুষ নেই, হয় কেউ ইচ্ছা করে করে, কেউ ইচ্ছা ছাড়াও পাপ হয়ে যায়। তো শহীদের প্রথম যে মর্যাদাটা আল্লাহ দান করেন সেটা হচ্ছে তাকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা হচ্ছে ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, তার যে জান্নাতের যে বাসস্থান, অর্থাৎ জান্নাতে সে যে স্থানে থাকবে তার সেই স্থানটাকে তার সামনে তুলে ধরা হবে। শহীদ ব্যক্তি যখন শাহাদাতের পর্যায়ে থাকে, প্রায় শাহাদা চলে আসবে, এই সময়টাতে তার যেন কষ্ট না হয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে তার বাসস্থান, তার জান্নাতকে তার সামনে তুলে ধরেন। আমরা জানি যে একজন শহীদের মৃত্যুটাই সবচেয়ে সহজ, যে এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। তো এখানে শহীদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সে যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ওপারে চলে যাবে, তখন তার সামনে তার বাসস্থান, তার জান্নাতকে তার সামনে হাজির করা হয়, উপস্থিত করা হয়, সে সেটা দেখতে থাকে। এটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে একটা ভালো জিনিস দেখলে অনেক সময় মনোযোগ দিয়ে দেখলে অনেক কষ্ট বা অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু দূরে চলে যায়, মানে খেয়ালই থাকে না আমাদের। আচ্ছা, যাই হোক, 3 নম্বর হচ্ছে ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, যে ঈমানের যে পোশাক আছে তার শরীরের মধ্যে ঈমানের পোশাক পরিয়ে দেওয়া হবে, সে ঈমানের পোশাক পরিধান করে ফেলবে, অর্থাৎ তার ঈমানটা তার শরীরের পোশাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুযাওয়াজুসনাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, আল্লাহ তাআলা তাকে মানে ডাগর চক্ষু বিশিষ্ট, বড় বড় চোখ থাকবে, 72টি হুরের সঙ্গে তার বিবাহ দিয়ে দিবেন। 4 নম্বর যে মর্যাদাটার কথা আসছে এই হাদিসে, 72টি হুরের সাথে আল্লাহ তাআলা তার বিবাহ করে দিবেন, বিবাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুজার হুরদের বিষয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে দীর্ঘ লম্বা সময় কথা বলতে হবে, আমরা বাড়াচ্ছি না। হুর দুনিয়ার কোনো চাহিদাই তাদের থাকবে না, দুনিয়ার যে বহুত চাহিদা, স্ত্রীর সাথে ঝগড়া হয়, অনেক কিছুই হয় আমাদের, কিন্তু সেখানে তাদের তেমন কোনো চাহিদাই থাকবে না, শুধু অনুগত, মাথা নিচু করে রাখবে। এরপরে হচ্ছে 5 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি ওয়া ইয়ামানু মিনাল ফাজআইল আকবার, কিয়ামত দিবসের কঠিন বিভীষিকা, কিয়ামত দিবসের যে কঠিন অবস্থা হবে, সেই কঠিন অবস্থা থেকে আল্লাহ তাকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসটা একটা ভয়াবহ দিবস হবে। ওয়া ইয়ামানু মিন ফাজআইল আকবার, কঠিন দিবস আছে, সেই কঠিন দিবসে আল্লাহ তাকে হেফাজত করবেন, নিরাপদ করবেন। আর এটাকে সফলতা বলে, যে একটা মানুষ মুমিন বান্দা, যে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সে তার জান্নাত দেখবে,
ইমানের পোশাক পরিধান করে দিবে, 72টা হুরের সাথে তার বিবাহ হয়ে যাবে, এবং কিয়ামতের যে কঠিন বিভীষিকাময় অবস্থা হবে সেখান থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, নিরাপদ রাখবে। আচ্ছা, এবার হচ্ছে 6 নাম্বার, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার লিয়াকুতাহু মিন খায়রিন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তার মাথায় মানে সম্মান, অর্থাৎ সে যে সম্মানিত হয়েছে, শহীদের মর্যাদা লাভ করেছে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্মানের মুকুট পরিধান করায় দিবেন। তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিধান করিয়ে দিবেন। এই মুকুটের যে পাথর হবে ইয়াকুত পাথর, মানে এক একটা পাথর দুনিয়া এবং দুনিয়ার মধ্যে বিদ্যমান যা কিছু আছে সব কিছু থেকে মূল্যবান। তাহলে আমরা 6 নাম্বার পড়লাম, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার লিয়াকুতাহু মিনহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তার মাথায় যে মুকুট পরিধান করে দেওয়া হবে ইয়াকুত পাথরের, সেই ইয়াকুত পাথর এক একটা পাথর হবে এমন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। আমরা সামান্য দুনিয়ার জন্য কত কিছুই না করি। আমাদের জন্য রয়েছে বিশেষ, শহীদদের জন্য রয়েছে বিশেষ নিয়ামত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দোয়া করতেন শহীদের মর্যাদা লাভের জন্য। 7 নাম্বার, ওয়ায়াশফাউ ফি 70 ইনসানান মিন আহলি বাইতিহি। তার যে পরিবার আছে, তার পরিবারের 70 জন মানুষের ব্যাপারে সে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 7টা অপশন পাইলাম শহীদদের মর্যাদার ক্ষেত্রে। আল্লাহ তাআলা প্রথম হচ্ছে তাকে তার রক্ত মাটিতে পড়ার পূর্বে তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। দ্বিতীয় হচ্ছে জান্নাতে তার যে আবাসস্থল হবে, বাসস্থান হবে, সেটাকে তার সামনে তুলে ধরা হবে, সে দেখতে থাকবে। 3 নাম্বার হচ্ছে তাকে ইমানের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। 4 নাম্বার হচ্ছে 72টি হুরের সাথে তার বিবাহ করিয়ে দেওয়া হবে। 5 নাম্বার হচ্ছে কিয়ামতের যে বিভীষিকাময় অবস্থা হবে সে অবস্থা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, নিরাপদ করবে। 6 নাম্বার হচ্ছে তার মাথায় মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে, যে মুকুটের ইয়াকুত পাথরের হবে। ইয়াকুত পাথর এক একটা পাথর যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম হবে। আর 7 নাম্বার হচ্ছে যে তার যে পরিবার আছে, এই পরিবার থেকে 70 জন মানুষকে সে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদি মর্যাদা দান করুক, শহীদ হওয়ার তৌফিক দান করুক, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।